নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে রান্না করেছি সেটা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে মিডিয়াম সাইজের 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। এই ওজন করলে বড় জোর এটা 250 থেকে 300 গ্রাম হবে। তো এখন ঝিঙের যে দাঁড়াগুলো আছে, শিরগুলো, সেই শিরগুলোকে ভালো করে আমি এটাকে চেঁচে নিচ্ছি। চেঁচে নিয়ে তারপর এই ঝিঙেগুলোকে সব আমি কেটে নিচ্ছি। তা একটা ঝিঙের যেগুলো শির থাকে সেই শিরগুলো কেটে আমি এখন গোল গোল করে এগুলোকে কেটে নেব। তো দেখো, ঝিঙেগুলো কিন্তু আমি এখন সব গোল গোল করে ঝিঙেগুলো সব কেটে নিয়েছি। তো একটা তোমাদের দেখিয়ে দিলাম, আর সব ঝিঙে আমি কেটে নিয়েছি। তো ঝিঙেগুলো তো কাটা হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এই 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে তারপরে ঝিঙেগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমেই স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে প্রথমে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব। ঝিঙেগুলো একটু হালকা করে ভেজে নেব, আর আঁচটা ফুল ফ্লেমে দিয়ে ভেজে নেব। কারণ ঝিঙেতে যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তাই এই ঝিঙেটা ভাজার সময় একটু ফুল ফ্লেম দিয়ে ভাজলে তাহলে ঝিঙে থেকে জলটা বেরোবে না, আর ভাজাটা খুব ভালো হয়ে যাবে। তো ঝিঙেটা প্রথমে আগে একটুখানি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা এইভাবে একদিন ঝিঙে রান্না করে দেখতে পারো। ঝিঙের তো অনেক রেসিপি তোমরা খেয়ে থাকো। ঝিঙে পোস্ত তো আমাদের বাঙালিদের ভীষণই প্রিয়, ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্ত না খেয়ে বা ঝিঙের অন্যান্য তরকারি না খেয়ে ঝিঙের এই রকম একটা রেসিপি যেটা আমি তৈরি করতে চলেছি, সেইটা তোমরা একবার বানাতে পারো। ভীষণই খেতে ভালো হয়। তো ঝিঙেগুলো আমি ভাজা হয়ে গেছে, আর ঝিঙেগুলো দেখো বেশ কিন্তু নরমও হয়ে গেছে। তো ঝিঙে ভাজা হয়ে গেছে, ঝিঙে ভাজাগুলো সব এখন তুলে নিয়েছি। একটা মশলা তৈরি করব। এই মশলা তৈরি করার জন্য 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। সামান্য জল দিয়েছি। দিয়ে এই মশলাটা তৈরি করে নেব। যে কোনো রান্নার আগে যদি এই গুঁড়ো মশলাগুলো এইভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও আরও বাড়ে। এখন আমি ওই কড়াইতেই রান্না করব। 1 চামচ তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিয়েছি, আর 1/2 চামচ আদা বাটা দিয়েছি, আর একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই একটা টমেটোর পেস্টটা যতটুকু হয়েছে ততটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যেই একটু স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর যে টক দই দিয়েছি, এখানে 2 টেবিল চামচ মতো এখানে টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে। যেহেতু টক দই দিয়েছি সেহেতু একটুখানি চিনি না দিলে খাবারের ব্যালেন্সটা ঠিক থাকবে না। সেই কারণে অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে। চিনিটা না দিলে কিন্তু খাবারের ব্যালেন্সটা ভালো থাকবে না, আর তখন খেতে ভালো লাগবে না। তো সেই কারণেই চিনিটা দেওয়া। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি এখানে ভেজে রাখা ঝিঙেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এবার কষাতে হবে। মশলার সঙ্গে ঝিঙের সঙ্গে ভালো করে কষালে তবেই আসল স্বাদ আসবে। তো এইভাবে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে এখানে দুধ দিয়েছি। দুধটা এখানে 1/2 কাপ দুধ দিয়েছি। দুধটা দিয়ে তারপরে এটাকে আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আর কিছুই করতে হবে না। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখবো না, এই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলেই হবে। কারণ ঝিঙে খুবই তাড়াতাড়ি গলে যায়, তো সেই কারণে বেশিক্ষণ রাখার দরকার নেই। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে দেখো রঙটা দেখো কতটা সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে, এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এখানে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো। আর কিছুই করতে হবে না। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এটাকে পুরো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই ঝিঙের রেসিপিটা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।